ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের সেখান থেকে পিজিটি টিচারের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে সেই নিয়ে আলোচনা করব। তাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে এবং সাবমিশনের লাস্ট ডেট কবে, যেহেতু এটা যে কোনো স্টেট অ্যালাউড তাই আমি সেটা তোমাদের সাথে আলোচনা করছি। যারা রিলোকেট করার মনোভাব যাদের মধ্যে আছে তারা এটি দেখতে পারো এবং সেখানে তাদের সাবজেক্ট থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমি এই স্টেটে আমাদের স্টেটের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের যারা এসএসসির মনোভাব নিয়ে যারা রয়েছে স্কুল টিচারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয় হবে। কারণ তাদের যদি মনোভাব থাকে যে তারা রিলোকেট করে চাকরি করতে তাদের পক্ষে সম্ভব, যেহেতু এটা সরকারি গভর্নমেন্ট তাই তারা চাইলে করতে পারে। আরেকটি যেটা বিষয় সেটি হলো এখানে কিন্তু পুরোপুরি সাবমিশন এবং অনলাইন ডেট এবং পুরো পেমেন্ট পুরো দিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কটা ভ্যাকান্সি রয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার যেহেতু কটি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে দিয়েছে, সেটা দেখেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের পক্ষে অ্যাপ্লাই আপনারা করবেন কি করবেন না। কারণ যদি কোনো ভ্যাকান্সি একদমই কম থাকে সেখানে অতটা দূরে গিয়ে এক্সাম দেওয়ার কোনো মানে নেই। তো এক্সামে কী কী এলিজিবিলিটি রয়েছে সেটাও একটু আমাদের দেখে নিতে হবে। ফার্স্টে আমি বলি যে এটা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 23/7/2024 পাবলিশ করা হয়েছে এই সমস্ত রকম নোটিফিকেশনটা, কবে কি ডেট হবে। আমরা চলে যাচ্ছি কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে সে বিষয়ে। ফার্স্টে আমরা সাবজেক্টটা নিয়ে আলোচনা করে দিই, পরে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কারণ ফার্স্টে আপনারা সাবজেক্টটা দেখে নিন যে কোন কোন সাবজেক্ট রয়েছে, আপনাদের সেই সাবজেক্টগুলোতে আপনারা অ্যাপ্লিকেবল হবেন কি না। এখানে যে পিজিটির যে টিচারের ভেরিয়াস পোস্ট সেটাই দেওয়া রয়েছে হরিয়ানার তরফ থেকে। দেখুন সাবমিশন আপনাদের যেটা শুরু হবে, যেটা আপনাদের শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন, সেটা 25/7/2024 অর্থাৎ 25 জুলাই থেকে, এবং ক্লোজিং যে ডেট সেটা হচ্ছে 14 অগস্ট, সেটা হচ্ছে আপনাদের ক্লোজিং ডেট। এই যে অফিসিয়াল এরা দিয়ে দিয়েছে ওয়েবসাইট, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, সেখানে পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারেন, সেখানে রয়েছে। কারণ আপনারা যখন ফিল করবেন তখন সেখানে গিয়ে আপনাদের ফিল করতে হবে, সেখানে আপনারা গেলেই দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে, সেটা ক্লিক করলে আপনারা ফিল করতে পারবেন। এই গেল আপনাদের যবে আপনারা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 25 থেকে এবং শেষ হবে হচ্ছে 14 অগস্টে। এটা গেল আপনাদের অ্যাপ্লিকেশনের ব্যাপার। হাউ টু অ্যাপ্লাই আমি একটু পরে আসছি। ফার্স্টে আপনারা দেখে নিন কী কী সাবজেক্ট রয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। একটু হয়তো আপনাদের কাছে অস্পষ্ট যাবে কারণ এই পিডিএফটা একটু হালকা রয়েছে। ফার্স্টে আমি একটু আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, আপনারা একটু দেখুন। ফার্স্টেই রয়েছে বায়োলজি। আচ্ছা, আমি টোটাল পোস্ট বলে দিচ্ছি, ভাগ করে অত বলছি না, টোটাল বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, ভাগ করে আপনারা দেখে নেবেন, বা আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নিয়ে নিতে পারেন পিডিএফটা। ফার্স্টেই রয়েছে বায়োলজি। সেখানে আপনাদের যে পোস্ট টোটাল যে ভ্যাকান্সি সেটা রয়েছে 233টা আপনাদের রয়েছে। ভালো ভ্যাকান্সি রয়েছে বায়োলজিতে। জেনারেলে 128, এসসিতে 47, তারপর 23 রয়েছে আপনাদের ওদের ওখান থেকে BCA, BC2, এটা ওবিসির ক্ষেত্রে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে সমস্ত রকম পোস্টের ভাগটা হয়েছে। আমি জাস্ট টোটালটা বলে দিচ্ছি, আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন। ফার্স্টে বায়োলজি, তারপর আপনার কেমিস্ট্রি রয়েছে, সেখানেও 255 ভালো পোস্ট রয়েছে। কমার্সের জন্য পোস্ট রয়েছে 164, ইকোনমিক্সের জন্য পোস্ট রয়েছে, ইকোনমিক্সের জন্য আরও পোস্ট রয়েছে। ইকোনমিক্সের দুটো ধাপে পোস্ট রয়েছে, একটা রয়েছে আপনার 1 to 9, একটা রয়েছে 3, দুটো জায়গার জন্য আর কি। আর ইংলিশের জন্য পোস্ট রয়েছে 174। ফাইন আর্টসের জন্য 12 and 4, জিওগ্রাফির জন্য দুটো ধাপে রয়েছে 116 এবং 9, হিন্দির জন্য মেওয়াটে রয়েছে 4টে এবং ROH রয়েছে 144, 144। হিস্ট্রির জন্য আপনাদের আচ্ছা হিন্দির জন্য 9 আর 4, হিন্দির জন্য শুধুমাত্র 4টে পোস্ট রয়েছে, হিন্দির জন্য শুধুমাত্র 4টে পোস্ট রয়েছে। আর হিস্ট্রির জন্য রয়েছে 144 এবং 21। হোম সায়েন্সের জন্য আপনারা দুটো মিলিয়ে দেখবেন যখন হবে, কারণ দিচ্ছেন তো একবারই। হোম সায়েন্সের জন্য রয়েছে 48 এবং 5। ম্যাথামেটিক্সের জন্য আপনাদের অনেকটা পোস্ট রয়েছে 414, 414 এবং 44, মেওয়াটে রয়েছে 44। আপনাদের মিউজিকের জন্য রয়েছে 87 and 4, ফিজিক্যাল এডুকেশন রয়েছে সের জন্য রয়েছে 226 and 23। ফিজিক্সের জন্য অনেকটা পোস্ট রয়েছে 4
10 মানে 410 এবং পরেরটা রয়েছে 36। পলিটিক্যাল সায়েন্সের জন্য 283 এবং আপনাদের মিওটে রয়েছে 59। সাইকোলজির জন্য একটা পোস্ট রয়েছে, সাইকোলজির জন্য শুধুমাত্র একটাই পোস্ট। যারা সাইকোলজি স্টুডেন্ট রয়েছেন আপনারা যারা সাইকোলজি স্টুডেন্ট যারা রয়েছেন তারা চেষ্টা করবেন যেন মানে যারা রিলোকেট যারা করছেন তারা সেখানে ফিল না করাটাই আমার মনে হয় বেটার। এই কারণে আমি বলছি বেটার, তার কারণ হচ্ছে একটাই তো পোস্ট রয়েছে সেখানে। যাদের যেমন ম্যাথ এখন অবধি দেখার পর আমার মনে হলো ম্যাথামেটিক্স এবং ফিজিক্স যারা রয়েছেন তারা অনায়াসেই ফিল করতে পারেন। বাকিরাও সংস্কৃতের জন্য রয়েছে 69 এবং আরও রয়েছে 38, খুব একটা বেশি নয়। সংস্কৃতের জন্য শুধুমাত্র 69 সংস্কৃতের জন্য। সোশিওলজির জন্য রয়েছে 38 এবং 2টো, উর্দুর জন্য 4টে মাত্র পোস্ট, পাঞ্জাবির জন্য 50। এই গেল আপনার টোটাল যে পোস্ট সেটা আপনার কত আপনার আসছে, টোটাল আপনার পোস্ট আসছে 3069। টোটাল পোস্ট 3069 মানে 3069টা আপনাদের পোস্ট রয়েছে টোটাল। এটা আপনার টোটাল। এবার তো জেনারেল রিজার্ভেশনতে যাবে যা যা রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে। আচ্ছা, এরা বিসিএকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে দেখছে। এই গেল আপনাদের সাবজেক্ট, যারা যারা এই সাবজেক্টের মধ্যে রয়েছে তারা দেখে নেবেন। আরেকটি বিষয়, এরা কিন্তু মানে আপনাদের যে কোনো স্টেটে এখানে অ্যালাউড রয়েছে সেটা একদমই ঠিক, কিন্তু আপনাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেখুন একটি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখুন এখানে বলে দিয়েছে যে হিন্দি এবং সংস্কৃত যদি আপনাদের এসেনশিয়াল মানে আপনাদের মেট্রিকে থাকতে হবে, ঠিক আছে। এটা আপনাদের যে কোয়ালিফিকেশান যে আসছে, কোয়ালিফিকেশান রুলসটা একবার দেখে নিই। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান ইজ অ্যাজ পার সার্ভিস রুলস 2012 মেয়র ডিস্ট্রিক্ট। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কমন টু অল অ্যাডভার্টাইজমেন্ট অফ পোস্ট। সংস্কৃতের জন্য বা ভেরিয়াস পোস্টের জন্য আপনারা দেখে নিন কী কী এসেনশিয়াল রয়েছে। দেখুন, এসএসসির জন্য আপনাদের অর্থাৎ এসএসসির জন্য একটাই থাকবে, যেটা পিজিটি বায়োলজি, প্রত্যেকের জন্য সেটাই থাকবে। পিজিটি বায়োলজির জন্য আপনাদের এমএসসি জুওলজি, বোটানি, বায়োসায়েন্স, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, প্ল্যান্ট সোশিওলজি, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, এগুলো থাকলে আপনার চলবে। মানে এগুলো থাকলে আপনার চলবে, কারণ এগুলোতে 50% মার্কস থাকলে আপনার কমপ্লিট হয়ে যাবে পিজিটির জন্য। কেমিস্ট্রির জন্য আপনাদের এমএসসি থাকতে হবে, কেমিস্ট্রিতে 50%। প্রত্যেকটার জন্যই তাই, আপনারা যে যে সাবজেক্টটা নেবেন সেই সাবজেক্টের মধ্যে, যেমন ফাইনার্সের যদি আপনার এমএতে 50% থাকে এবং বিএড থাকে, বিএডটা কম্পালসারি, যেটা আপনারা জানেন এখন জন্য। আর বাকিগুলোতে যা যা রয়েছে সাবজেক্ট, শুধুমাত্র সেগুলোতে এমএ 50% এবং বিএড থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই গেল আপনাদের ফুল আপনাদের নোটিফিকেশান। আর এটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশান আপনাদের করতে হবে। এবং আমি দেখে নিচ্ছি প্যাটার্ন অফ এক্সাম, এটা তো আপনার দেখুন, এটা প্যাটার্ন অফ এক্সামটা এরা দিয়েছে। এখানে যে টোটাল যে নাম্বার থাকবে, টোটাল নাম্বার অফ এমসিকিউ 100 এটা ওখানে থাকবে, এবং সাবজেক্ট ইজ এনক্লোজ। আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ থাকবে, সেটা আপনার টাইম দেওয়া হবে হচ্ছে 2 hours। টোটাল মার্কস সাবজেক্ট ওয়াইজ টোটাল মার্কস হচ্ছে আপনাদের 100, অল কোর্সের ইকুয়াল মার্কস। আচ্ছা, এটা আপনাদের আপনাদের মোট 5টা অপশান থাকবে, আপনাদের মোট 5টা অপশান থাকবে, সেখান থেকে আপনাদের এটা করতে হবে। দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন কোন মিডিয়ামে হবে, বায়োলজি, কেমিস্ট্রি, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্সের জন্য শুধুমাত্র ইংলিশে দেওয়া হবে প্রশ্ন। আর ওদিকে কমার্স, ইকোনমিক্স, ফাইন আর্টস, জিওগ্রাফি, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, এই জন্য সাইকোলজি আর সোশিওলজির জন্য আপনাদের বিলিঙ্গুয়াল থাকবে, সেখানে ইংলিশ এবং হিন্দি দুটো দেওয়া হবে। এই গেল আপনাদের। এবং সাবজেক্ট টেস্ট যখন আপনাদের এক্সাম হয়ে যাবে, তারপর আপনাদের যে টাইম ডিউরেশন, সেটা সাবজেক্ট নলেজ টেস্টের জন্য টাইম ডিউরেশন থাকবে আপনাদের 3 hours। টোটাল মার্কস থাকবে 150। সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে সেটা তারা বলে দিয়েছে। এটা আপনাদের অনলাইন যে তাদের যে ওয়েবসাইট, সেখানেই রয়েছে, অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখান থেকে আমি বলে দেবো যার যা সাবজেক্ট দরকার, সেই সাবজেক্ট হলে আমি বলে দেবো তাদের কি সিলেবাস রয়েছে। এখানে আপনারা যার যা সিলেবাস আপনার যদি প্রয়োজন পড়ে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাকে জানিয়ে দেবো যে কোন সিলেবাস হবে। আচ্ছা, এরপর তাদের ইন্টারভিউ আছে কিন্তু, ঠিক আছে, এটার পর ইন্টারভিউ আছে, কারণ ইন্টারভিউতে আপনাদের থাকছে যে ইন্টারভিউ, সেখানে হচ্ছে 12.5%। ফাইনাল মেরিট লিস্ট ইন্টারভিউর পরই হচ্ছে সাবজেক্ট টেস্ট, সব কিছু অ্যাড করে তারা করবে। স্কেল অফ পে দেখে নিন একবার, যে পে লেভেল স্কেলটা, সেটা 47,600 থেকে 1,05,000
51,100 যা কিছু অ্যালাউয়েন্স থাকবে আপনার দেওয়া হবে, যেটা চলছে আর কি, যেটা আমাদের ব্যাপারটা রয়েছে। আচ্ছা, এবার দেখুন আপনাদের এলিজিবিলিটি যে সমস্ত রয়েছে। দেখুন, এ সিটিজেন অফ ইন্ডিয়া এটা হলেই হবে, এই কারণে আপনারা যে কোনো স্টেটই এখানে অ্যালাউ। জাস্ট এটা দেখে নিন। আর এজ লিমিটটা একবার একটু দেখে নিন। এজ লিমিটটা হচ্ছে আপনাদের 18 to 42, অনেকটা আপনাদের এজ লিমিট রয়েছে, আপনারা এখানে করতে পারবেন। আর এমনিতে আপনারা জানেন যে সিটেবল কাস্ট অফ, আচ্ছা এখানে যে সিটেবল কাস্টে যে 5 ইয়ার্সের যে ছাড়, সেটা কিন্তু শুধুমাত্র হরিয়ানার সিটেবল কাস্ট হতে হবে, ঠিক আছে? সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস সব হরিয়ানার হতে হবে, তাহলে 5 ইয়ার্সের ছাড় পাবেন। যে সমস্ত ছাড়গুলো রয়েছে, সেই যে ইয়ারের যে ছাড়গুলো, সেগুলো একমাত্র হরিয়ানার আপনি যদি বাসিন্দা হন তাহলেই পাবেন, অন্য সিটিজেন সেখানে মানে অন্য স্টেটের থেকে সেখানে আসবে না। এখানে আমি দেখে নিচ্ছি আর কিছু ইম্পর্টেন্ট আপনাদের রয়েছে কিনা, সেটা দেখে নিই, আমি আপনাদের জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আপনাদের যদি এখানে, আচ্ছা আমি এটাই খুঁজছিলাম, ফিসটা, অ্যাপ্লিকেশন ফিসটা একবার একটু দেখে নিন। মেল ক্যান্ডিডেটস অফ জেনারেল ক্যাটাগরিজ ইনক্লুডিং ডিপেন্ডেন্ট সন অফ এক্স সার্ভিসম্যান অফ হরিয়ানা, for male candidates of backward classes belonging to ceremony lawyer and similarly layer আর হচ্ছে ফর মেল ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ আদার স্টেট। আচ্ছা, এখানে বলতে চাইছে যে মেল ক্যাটাগরিজ যেটা রয়েছে হরিয়ানা এক্স সার্ভিসম্যানের মেল ক্যাটাগরিজ মধ্যে, এবং আপনাদের যে কোনো স্টেটের মেল ক্যাটাগরিজের জন্য আপনাদের 1000 ফিস থাকছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস। আর ফিমেল যে ক্যাটাগরি, জেনারেল যারা ক্যাটাগরিতে রয়েছে, ইনক্লুডিং ফিমেল ডিপেন্ডেন্ট অফ ESM অফ হরিয়ানা অনলি, ফর ফিমেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ আদার স্টেট, যে কোনো স্টেটের ফিমেল ক্যাটাগরি এবং হরিয়ানার জেনারেল কাস্টের জন্য থাকছে 250। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, ফিমেলদের জন্য কিন্তু আপনাদের যে রেটটা, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু খুবই কম থাকছে, মাত্র 250 টাকা। সেটা আপনাদের যে কোনো অন্যান্য স্টেট থেকে যারা যাবেন তাদের সবার জন্য, আর হরিয়ানা শুধু জেনারেলের জন্য। আর ফর ফিমেল এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস ফর SC BC হরিয়ানা এবং ইকোনমিক্যালি উইকার, আচ্ছা হরিয়ানার যারা ফিমেল যারা SC OBC থেকে যারা বিলং করছে OBC, তাহলে থাকছে 250, এবং যারা PWDর জন্য কোনো রকম কিছু থাকছে না। আচ্ছা, এটা গেল আপনাদের ফিস। তো আপনারা ফিস স্ট্রাকচারটা দেখলেন, ফিস স্ট্রাকচারটা খুবই ভালো তারা করেছে। অ্যান্ড কী ডকুমেন্টস দরকার পড়ছে, স্ক্যান ফটো ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট, একটা সাইন করা একটা আপনাদের লাগবে ফটো, এবং আপনাদের সিগনেচার দরকার হবে। সমস্ত ডিগ্রি মার্কশিটের যেগুলো দরকার পড়ে আর কি, SC সার্টিফিকেট থাকলে, হরিয়ানার যদি আপনার কেউ বাসিন্দা হন সেখানে SC সার্টিফিকেট থাকলে দিতে পারবেন, বাকি দরকার হবে না, কারণ বাকিটা জেনারেল বলে গণ্য হবে। আর কিছু এখানে তেমনভাবে নেই, ইম্পর্টেন্ট যেগুলো ছিল আমি বলে দিলাম। আপনারা যদি এরপর কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি কারোর মনে হয় যে আপনাদের সিলেবাস দরকার, সেটা কোনো একটা সাবজেক্টের পার্টিকুলার, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সিলেবাস আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।